السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. من عمل صالحا من ذكر أو أنثى وهو مؤمن فلنحيينه حياة طيبة ولنجزينهم أجرهم بأحسن ما كانوا يعملون. صدق الله العظيم. الحمد لله. জামিয়া ইসলামিয়া খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা মহিলা মাদ্রাসার উদ্যোগে আয়োজিত অষ্টম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি, উপস্থিত উলামায়ে কেরাম, উপস্থিত এলাকার মুরব্বিয়ানে কেরাম, দিনদার ভাইয়েরা এবং আমার প্রাণ প্রিয় ছাত্র ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিনের শুকরগুজারি আদায় করা আমাদের কর্তব্য। যিনি আমাদেরকে এই সুন্দর নুরানি মুবারক মাহফিলে সমবেত হয়ে উলামায়ে কেরামের সান্নিধ্যে বসে কোরআন সুন্নাহর আলোচনা শুনবার করবার আমাদেরকে তৌফিক দিয়েছেন, সুযোগ দান করেছেন। দিল থেকে সেই আল্লাহর শুকরিয়া আদায় স্বরূপ আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আশরাফুল মাখলুকাত মানুষ হিসাবে সৃষ্টি করেছেন। মানুষের মধ্যে যেই মানুষের জন্য আল্লাহর নৈকট্য লাভের পথ আল্লাহ তাআলা সুগম করেছেন, মুমিন মুসলমান, আল্লাহ তাআলা সেই মুমিন মুসলমানদের অন্তর্ভুক্ত হওয়ার আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেছেন। এই জন্য আমাদের ঈমান ইসলামের উপরে আবারও আল্লাহর শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আমরা প্রতিটা মুমিন মুসলমান, আমরা যেরকম এই দুনিয়ার জীবন আমরা ভোগ করছি, আমরা প্রত্যেকে এই কথা বিশ্বাস করি যে আমাদের এই দুনিয়ার জীবনের পরবর্তী আখিরাতের জীবন আছে, যার সূচনা হইল কবর জগৎ থেকে। প্রথম ঘাঁটি আখিরাতের হলো কবর, তারপর হলো হাসর, তারপর হলো পুলসিরাত, তারপর হলো জান্নাত জাহান্নাম। তো আমরা আখিরাতকে বিশ্বাস করি। কিভাবে জানছি? আল্লাহর কোরআন আমাদেরকে বলছে, আল্লাহ রসুল আমাদেরকে জানাইছেন যে মানুষের জন্য দুনিয়ার জীবনই শেষ নয়, এই দুনিয়ার জীবনের পরে আখিরাতের জীবন আছে। আর এমনিতে যে কোনো মানুষ, সে মুসলিম হোক অমুসলিম হোক, ফরমাবরদার হোক নাফরমান হোক, প্রতিটা মানুষই চায় দুনিয়ার জীবনে শান্তিময় জিন্দিগি লাভ করতে, দুনিয়াতে একটু শান্তিতে থাকতে। কে না চায়? সবাই চায়। আর আমরা যারা আখিরাতকে বিশ্বাস করি, আমরা তো অবশ্যই এ কথাও আমরা চাই যে আমাদের আখিরাতের জিন্দিগিটাও যেন কি হয়, শান্তিময় হয়, সফল কাম হয়। কবর সম্পর্কে হাদিসে পাকের মধ্যে আসছে, এই কবরটা কারো জন্য জান্নাতের বাগানে পরিণত হয়, কারো জন্য জাহান্নামের গর্তে পরিণত হয়। আমরা কি চাই? আমাদের কবরটা কি জাহান্নামের গর্ত হোক, এটা চাই? আমরা সবাই চাই, নিজের জন্য চাই, অপর মানুষের জন্য আমরা এটা চাই যে প্রত্যেকেরই কবর কি হোক, জান্নাতের বাগান হোক। হাসরের ময়দানে প্রতিটা মানুষকে একত্রিত হইতে হবে আল্লাহ রাব্বুল আলামিনের সম্মুখে। এই দুনিয়ার জীবনের পুঙ্খানুপুঙ্খ হিসাব দিতে হবে। সেই হিসাব যদি কেউ দুনিয়ার জীবনে সঠিকভাবে ঈমান আমল তার জিন্দিগিতে অর্জন না করতে পারে, তাহলে কি সেই দুনিয়ার জীবনের হিসাব যথাযথভাবে দিতে পারবে? যেইভাবে হিসাব দিলে আল্লাহর পুরস্কার পাওয়া যায়, সেই পুরস্কার পাওয়ার মতো হিসাব কি সে দিতে পারবে? দিতে পারবে না। তো
আখিরাতের জীবন এবং দুনিয়ার জীবন, দুনিয়াতে মুমিন হোক, কাফের হোক, মুসলমান হোক, অমুসলিম হোক, সবাই চায় সুখে থাকতে, শান্তিতে থাকতে, মর্যাদা নিয়ে থাকতে। আর যারা আখিরাতকে বিশ্বাস করে তাদের তো কমপক্ষে আখিরাত সম্পর্কেও তার একটা সিদ্ধান্ত থাকা চাই, তার প্রত্যাশা থাকা চাই। তো প্রত্যাশা তো এইটাই আমাদের, যে আমরা আখিরাতেও কি করব, সফলতার সাথে আমাদের আখিরাতের জিন্দেগি কাটাই। তো এই দুনিয়ার শান্তি এবং আখিরাতের সফলতা, এটার উপায় কি, কোন পথে চললে, কি করলে একজন মানুষ তার দুনিয়ার জীবনেও সফলতা অর্জন করতে পারবে আর আখিরাতের সফলতাও তার পদচুম্বন করবে, কি করলে? আমি যে আয়াত তেলাওয়াত করেছি, এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সেই বিষয়টা একেবারে সুস্পষ্টভাবে, কোনো অস্পষ্টতা রাখেন নাই যে সাধারণ মানুষ বুঝবে না। এটা বুঝতে হইলে অনেক কোরআন হাদিস আগে পড়তে হবে, এরকম কোনো বিষয় আল্লাহ তাআলা এখানে বয়ান করেন না। খুব সাদা মাঠাভাবে আল্লাহ তাআলা বলছেন যে বড় আলেম সেও বুঝবে, যে সাধারণ মানুষ সেও বুঝবে, যে শিক্ষিত সেও বুঝবে, যে অশিক্ষিত সেও বুঝবে, যে শহরি মানুষ সেও বুঝবে, যে গ্রামের মানুষ সেও বুঝবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে যেই মানুষ তার দুনিয়ার জীবনে দুইটা শর্ত পূরণ করবে। কয়টা শর্ত? দুইটা শর্ত পূরণ। আল্লাহ রাব্বুল আলামিন তাকে দুইটা পুরস্কার দান করবেন, একটা দুনিয়াতে আর একটা আখিরাতে। বাস আমরা তো এই দুইটাই চাই, দুনিয়াতে ভালো থাকতে চাই আর আখিরাতে আল্লাহর সন্তুষ্টির জায়গা জান্নাত পাইতে চাই। তো আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে দুনিয়ার সফলতা আর আখিরাতের জান্নাত প্রাপ্তি এটা স্পষ্টভাবে বয়ান করেছেন। এই আয়াতের মধ্যে যদি কোনো মানুষ দুইটা শর্ত পূরণ করতে পারে তাহলে তাদের জন্য এই দুই সফলতার নিশ্চয়তা আর গ্যারান্টি আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে দান করেছেন। এবং এই দুই শর্ত পূরণ এবং এই দুই গ্যারান্টি এটা পুরুষদের জন্য বিশেষত্ব নয়, যেরকম পুরুষদের জন্য ওই রকমই কাদের জন্য? নারীদের জন্য। এই জন্য আল্লাহ তাআলা বলতেছেন, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন। করণীয়টা এখানে স্পষ্ট করে দিয়েছে, যে কোনো পুরুষ বা নারী। কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিনের সম্বোধনের স্বাভাবিক আদত হলো যে আল্লাহ পুরুষদেরকে সরাসরি সম্বোধন করেন আর ওর মধ্য দিয়েই নারীদের সম্বোধনেরও এরাদা রাখেন। এটা হলো সাধারণত আল্লাহর আদত হলো এটা। কিন্তু এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ফালানুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, অবশ্যই অবশ্যই আমি তাকে শান্তিময় জিন্দেগি আমি দুনিয়াতে আমি তাকে দান করব। এটা হলো নগদ পুরস্কার। আর আখিরাতের পুরস্কার হলো ওয়ালানাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। একজন মানুষ দুনিয়াতে 60, 70, 80, 90 সর্বোচ্চ 100 বছর হায়াত পায়, এর মধ্যে আর কত আর আমল করবে? এই সামান্য কিছু আমলের বিনিময়ে আল্লাহ তাআলা অনন্তকালের অফুরন্ত নেয়ামতের জায়গা আল্লাহ তাআলা জান্নাতের মতো মহা পুরস্কার আল্লাহ তাআলা তাদেরকে দান করবেন। তাহলে কাজ হলো দুইটা, পুরস্কার হলো কয়টা? দুইটা। এই যে দুইটা কাজ, ঈমান আর আমল, এর মধ্যে মূল হলো ঈমান। তো দেখেন আমাদের অনেকের বাড়ি ঘরে অনেক সময় চোর আসে, ডাকাত আসে, আসে না? রাস্তাঘাটে অনেক সময় ছিনতাইকারীদের ধরে। তো ছিনতাইকারী কোনো সময় কি এই পাঞ্জাবি খুললে নেয়? তালাশ করে কি দামি মোবাইল আছে কিনা, 1 নম্বরে টাকা পয়সা আছে কিনা, পকেট ফুকেট যা আছে সব তালাশ করে ওগুলো বাইর করে, ওগুলো বাইর করে ওগুলো নিয়ে আবার ছেড়ে দেয়। পাঞ্জাবিটা নেয় না, কারণ এই কম দামি জিনিস নিয়ে আর আপনাকে। তো ডাকাতি করতে গেলে সে টার্গেট করে কি মূল্যবান সম্পদ। বাড়িতে ডাকাত আসলে গাট্টি বসকা ল্যাপ তোষক এগুলো বান্ধে নিয়ে যায়, দেখে আলমারির ভিতরে কোথাও স্বর্ণ আছে, টাকা পয়সা আছে, এইগুলা সব দামি দামি সম্পদ নিয়ে যায়। এরকম একজন মুমিন মুসলমানের তার জীবনের বড় ডাকাত হইল ইবলিস, শয়তান।
ইবলিস শয়তান প্রতি মুহূর্তে চেষ্টা করে মুমিনের দামি সম্পদটাকে ডাকাতি করা। তো মুমিনের সবচেয়ে দামি সম্পদ কি? ঈমান। তারপরে সম্পদ হলো আমলে সালেহ। এই দুই জিনিস কিভাবে নষ্ট করা যায় এটা শয়তান সবসময় চেষ্টা করে। তো শয়তান চেষ্টা করার দুই সূরত। এক সূরত হলো প্রকাশ্যভাবে, যে শয়তান আমাদেরকে একেবারে ইসলাম থেকে বাইর কইরা আমাদেরকে অমুসলিম বানায় দেওয়ার চেষ্টা করে। আমি যেন হিন্দু হয়ে যাই, আমি যেন খ্রিস্টান হয়ে যাই। কত আমাদের বাংলাদেশে প্রত্যন্ত অঞ্চলে এরকম বহু মুসলমান, সাধারণ মুসলমান, যারা অভাবগ্রস্ত, তারা অনেকেই ইসলাম ধর্ম ত্যাগ কইরা খ্রিস্টান হয়ে যেতেছে, এরকম সংবাদ পাওয়া যায় না? অনেকে কাদিয়ানি হয়ে যেতেছে। তো কাদিয়ানি হওয়ার খ্রিস্টান হওয়ার মধ্যে কোনো পার্থক্য আছে? পার্থক্য নাই। এরকম অনেকে শয়তান ধোঁকা দিয়া তাকে এইভাবে একেবারে প্রকাশ্যভাবে ইসলাম থেকে খারেজ কইরা তাকে শিরকের মধ্যে, অন্য ধর্মের দিকে তাকে নিয়ে যায়। তাকে কাউকে ইমানের থেকে না সরাইতে পারলে তার নামাজ যেন সে না পড়তে পারে, বেনামাজি বানায় দেওয়ার চেষ্টা করে। এগুলো তো স্পষ্ট ইমান আমল বিরোধী কাজ, এটা তো আমরা সবাই বুঝি। কিন্তু শয়তানের আরো বড় সূক্ষ্ম ধোকার আরেকটা লাইন আছে। নেক সূরতে ধোকা দেয়। নেক সূরতে ধোকা দেওয়ার উদাহরণ শুনবেন। অনেক পূর্বে অনেক বড় আল্লাহর একজন বুজুর্গ অতিবাহিত হয়েছেন, আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি। একদিন উনি গভীর রাত্রে আল্লাহর ইবাদতে মগ্ন, হঠাৎ একটা গায়বী আওয়াজ শুনে, হে আব্দুল কাদের, তোমার আর কোনো ইবাদত করার কোনো প্রয়োজন নাই। ইবাদত করার কি নাই? কোনো প্রয়োজন নাই। তাহলে আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি উনি যেহেতু বড় আলেম ছিলেন, শুধু আবেদ না, উনি আলেম ছিলেন। উনি বুঝতে পারলেন যে দুনিয়াতে তো কোনো মানুষ ইবাদত থেকে মুক্ত হইতে পারে না। অনেক মানুষ আছে না, বলে যে আমরা মনে মনে ইবাদত করি। তো সে কি আল্লাহ রসুল থেকে বড় আবেদ হয়ে গেছে? আল্লাহ রসুল কোনো সময় শুনছেন কোন হাদিসের মধ্যে যে আল্লাহ রসুল মনে মনে নামাজ পড়ছেন? নামাজ ফরজ হওয়ার পর থেকে নিয়ে একেবারে মৃত্যু পর্যন্ত আল্লাহ রসুল শেষ মৃত্যুর আগ মুহূর্তে আল্লাহ রসুলের অত্যন্ত কঠিন অবস্থা ছিল, তারপরেও সাহাবায়ে কেরামের ঘাড়ে ভর কইরাও তিনি নামাজ আদায় করার চেষ্টা করেছেন। অনেক মানুষ যে বলে মনে মনে নামাজ পড়ি, এটা হলো শয়তানের নেক সূরতে ধোঁকা। যে তারে দিয়া এই কথাও বলাইতেছে যে নামাজ পড়ি, কিন্তু আবার আসলে কি না, নামাজ পড়ে না। কারণ মনে মনে তো কি হয় না, নামাজই হয় না। তা আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি ওনাকে বলছে যে তোমার আর ইবাদত করতে হবে না, তুমি ইবাদত থেকে মাফ তোমাকে। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি বুঝছেন যে এটা আল্লাহর পক্ষ থেকে কোনো আওয়াজ নয়, যে ইবলিস শয়তান আমাকে ধোঁকা দেওয়ার জন্য এই কথা বলছে। তো আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি শয়তানের ধোঁকা থেকে বাঁচার জন্য উনি আল্লাহ রসুল কর্তৃক শিখানো দোয়া পড়ছেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এই দোয়া পড়তেই ইবলিস শয়তান ভাগছে। তো ভাগার সময় আবার তাকে একটা ধোঁকা দেওয়ার চেষ্টা করেছে। সে বলতেছে, আব্দুল কাদের, তোমার ইলম তোমাকে আজকে রক্ষা করে ফেলছে। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি উনি বুঝতে পারলেন যে এই যাওয়ার সময় আরেক সূরতে, নেক সূরতে তাকে আবার ধোঁকা দেওয়ার চেষ্টা করতেছে যে ইলম আমাকে বাঁচাইছে। কোন মানুষকে গোমরাহি থেকে রক্ষা করার একমাত্র মালিক কে? আল্লাহ। তিনি বললেন যে আমার ইলম আমাকে বাঁচায় নাই, আমার আল্লাহ আমাকে তোমার ধোঁকা থেকে হেফাজত করেছেন। এরকম নেক সূরতে অনেক মানুষকে অনেক সময় ধোঁকা দেয়। আমরা মনে করি যে এটার দ্বারা মনে হয় ঈমান নষ্ট হয় না, অথচ ওটার দ্বারা আমার ওই মন্দিরে গিয়া মূর্তির সামনে সিজদা করা আর মাজারে গিয়া কবরকে সিজদা করা, এই দুইটার মধ্যে কোনো পার্থক্য নাই। কিন্তু শয়তান দুইটার মধ্যে পার্থক্য করে আমাদের সামনে উপস্থাপন করে। শয়তান বলে মন্দিরের মূর্তি ওটা তো আল্লাহর সাথে শিরিক করা হয়, আর মাজারের যে যিনি আছেন উনি তো আল্লাহর বুজুর্গ মানুষ,
অতএব ইনার কাছে সিজদা করলে আল্লাহ খুশি হবেন। এটা কি কোরআন হাদিসে কথা আছে? আল্লাহ রসুলকেও তো সাহাবায়ে কেরামকে আল্লাহ রসুল সিজদা করার কি দেন নাই? অনুমতি দেন নাই। সাহাবায়ে কেরাম অনুমতি চাইছিলেন, কারণ এরকম দুনিয়ার বিভিন্ন রাজা বাদশাদের দরবারে আগের থেকে এরকম যারা ঈমান ইসলামের কোনো ধার ধারে না, তাদের প্রতি সম্মান প্রদর্শনের এই ব্যবস্থাপনা, যে রাজা বাদশার দরবারে যাইতে হইলে মাথা নত কইরা কোথাও আছে মাথায় সেজদা দিয়া তারপরে ঢুকতে হইতো। তো সাহাবায়ে কেরাম এই জিনিসগুলা দেইখা তাদের মধ্যে আগ্রহ হয়েছে, তারা যদি তাদের রাজা বাদশাদেরকে সেজদা করতে পারে, মাথা নত কইরা তাদের রাজা বাদশাকে সম্মান দেখাইতে পারে, তো আমাদের নবী তো দুনিয়ার মধ্যে সবচাইতে সম্মানিত ব্যক্তি। আল্লাহর পরেই যার সম্মান, আল্লাহর পরেই আল্লাহ রসুলের কি সম্মান।